এইসব তো ঠিক আছে, কিন্তু আপনি জানেন তো এই গাড়ি কার? জি স্যার, আমি তো বলেছি এটা বেক্স গ্রুপের মালিকের গাড়ি এবং এটা তার ছেলে চালাচ্ছিল। তুমি জানো যে তারা কত বড় মানুষ এবং তারপরেও তুমি তাদের বিরুদ্ধে কেস করতে চাও? স্যার, আমি সবই জানি, আমাদের ইনসাফ প্রয়োজন। যত কঠিনই হোক না কেন এই কেস আমাদেরকে করতেই হবে। সার্জিস, এখনো সময় আছে, দ্বিতীয়বার চিন্তা করে দেখুন। স্যার, আমরা যা চিন্তা করার করেছি, আপনি দয়া করে জিডি করুন। দেখো সার্জিস, এটা একটা বড় কেস, কোনো উকিল ছাড়া এই কাজ আমি প্রসেস করতে পারবো না। তোমরা একটা ভালো উকিল ধরে নিয়ে আসো। সিসি ক্যামেরায় অ্যাক্সিডেন্টের এত বড় প্রমাণ রয়েছে, তারপরেও আপনি বলছেন উকিল নিয়ে আসতে হবে। এটা তো নাইনসাফি স্যার। আরে সার্জিস, প্রভাবশালী লোকেদের কাছে এই প্রমাণ কিছুই না। আপনি যে উকিল নিয়ে আসুন আগে। ভাই আমি তো বলি এই মামলা এখানেই ছেড়ে দেই, ওনারা অনেক শক্তিশালী মানুষ। প্রভাবশালী হয়েছে তো কি হয়েছে, আইনের ঊর্ধ্বে তো না। এই কেস আমি অবশ্যই লড়বো। ভাই আপনি জানেন না তারা যত বড় মানুষ, এই পুরো সিস্টেম তাদের হাতের মুঠোয়। আরে হাসনাত, যত বড় হই হোক না কেন, কেউ না কেউ তো উকিল হিসাবে আমাদের জন্য কাজ করবে। চলো কোর্টে গিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম উকিল সাহেব, আমাদের এনার বিরুদ্ধে কেস করতে হবে। আরে ভাই, তোমার ধারণা আছে এরা কত বড় মাপের মানুষ? বড় থেকে বড় উকিল ব্যারিস্টার লাগিয়ে দেবে এরা। কিন্তু স্যার, আমাদের কাছে প্রমাণ আছে, আপনি হিম্মত রাখুন এবং কেসটা লড়বেন। এইসব প্রমাণে ওদের কিছু যায় আসে না। আমি বলি তোমরা মীমাংসা করে নাও নিজেদের মধ্যে। মীমাংসা করে কি হবে? সেই লোকগুলো কি ফিরে আসবে যারা এই গাড়ির নিচে পড়ে জান হারিয়েছে? আরে রব্বানি, এত ভয়ের মধ্যে আছো কেন? সব ঠিকঠাক আছে তো? আব্বা, আজকে আমার দ্বারা একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার গাড়ির নিচে পড়ে বাপ বেটা একসাথে মারা গেছে। আরে দেখে চালাতে পারো না? আব্বা, আমার খুবই ভয় লাগছে। যদি ওরা পুলিশে কমপ্লেন করে, আমাকে এখান থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। আরে তোমার কিছুই হবে না, অপেক্ষা করো, আমি উকিলের সাথে কথা বলছি। আব্বা, আপনি কাউকে বলবেন না, যদি সবাই জেনে যায় আমার সাথে বড় খারাপ হবে। আরে পুরো সিস্টেমই আমার হাতের মুঠায়, তুমি অপেক্ষা করো, আমি উকিলের সাথে কথা বলি, কোনো না কোনো পথ বের হয়ে যাবে। আরে উকিল সাহেব, আজকে আমার ছেলের গাড়িতে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি সবাইকে জানিয়ে দিন, কেউ যেন আমার ছেলের বিরুদ্ধে ওকালতি না করে। স্যার, ওনারা সকালে কেস করে গেছে অলরেডি, আপনি অপেক্ষা করেন, পেরেশান হবেন না। আমি দেখছি আপনাদের কেস ফাইল করা হয়ে গেছে, থানায় গিয়ে এর একটা কপি নিয়ে নেবেন এফআইআর। জি ঠিক আছে উকিল সাহেব, আমরা এখনই আসছি। হাসনাত স্যার, আপনাকে একটু থানায় আসতে হবে। আরে তোমার মাথা তো ঠিক আছে, আমি কেন থানায় আসবো? যা পারো তুমি নিজে নিজেই করে নাও। আর আপনার কিছুই হবে না, আপনি নিশ্চিন্ত থাকেন, আমি সব ব্যবস্থা করেছি। আরে কি ব্যবস্থা করেছো আমাকে এখনই বলো। স্যার, আপনি একবার আসুন তো, সব বুঝে যাবেন। আপনার ছেলের বিরুদ্ধে এফআইআর হয়েছে, আমি আপনার ছেলেকে গ্রেফতার করছি। পুলিশ, আপনি ওনাকে অ্যারেস্ট করতে পারবেন না। আপনি এই কোর্টের অর্ডারটি পড়ে দেখুন। সরি, আমি ওনাকে অ্যারেস্ট করতে পারছি না। কোর্টের আদেশ অনুসারে উনি একজন মানসিক অসুস্থ। ওনারা এর মেডিকেল রিপোর্ট জমা দিয়েছেন। এর অর্থ হলো প্রভাবশালীরা জান নিয়েও জিতে গেল আর গরিবের মিলল মৃত্যু। আফসোস, যেই রাষ্ট্রে গরিব মানুষের জীবন কেড়ে নেওয়া যায় অল্প কিছু পয়সার বিনিময়ে, যেখানে আইনের শাসন ধনীদের হাতের খেলনা, সেখানে ফ্যাসাদ লেগেই থাকবে সারা জীবন। আমাদের উচিত আইনকে ধনী এবং গরিব সবার জন্য সমানভাবে বলবৎ করা। যেই রাষ্ট্রে আইনের শাসন সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়, সেই রাষ্ট্রের উন্নতি এমনিতেই হয়। মেসেজটি পছন্দ হলে বন্ধুকে অবশ্যই শেয়ার করে দিন। ধন্যবাদ।